জোরে বলেন না, মুসলমান। ফিলিস্তিনে অহরহ হামলা করা হচ্ছে, ইসরায়েলকে কেউ জঙ্গি বলে না, বলছে কেউ বলে না। এমনকি সৌদি সরকার, আমি তো আল্লাহর কাছে সব সময় বলি, আল্লাহ আমার নিজে হাতে যেন আমি তার জুতা দিয়ে একটা বাড়ি হলো দিতে পারি, আর যদি না পারি কিয়ামতের ময়দানে একটু সুযোগ করে দিবি, আমি যেন তারে বরাবর মসজিদে একটা জুতা দিয়ে হলো বাড়ি দিতে পারি। কারণ এই হারামির বাচ্চা ইবনুল কাইম, সে যদি সত্যিকারে এখনো ডাক দেয় যে গোটা বিশ্বের মুসলমান যারা হজ করতে আসো, 30-60 লক্ষ মুসলমান হজ আসার দরকার নেই, বছর যে যে দেশে আছে প্রত্যেকে যাদের জন্য প্রস্তুতি নাও, ঠিক কিনা বলেন? এই ঘোষণা যদি দেওয়া হয়, আল্লাহর কসম করে বলি, গোটা বিশ্বের ইহুদিরা 1 ঘন্টার মধ্যে সাইলেন্ট হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার আল্লাহ 2টা ছেলে দিয়েছে কবুতরের বাচ্চার মতো। আমার ঘরের ছেলে আমার কাছে মনে হয় যে আল্লাহ কি নিয়ামত দিয়েছে। এই ছোট্ট বাচ্চা কান্না করলে আমি অস্থির হয়ে যাই। নিজের সন্তানের প্রতি এত মায়া যদি হতে পারে মুসলমান, ফিলিস্তিনের এক এক বাচ্চা আমাদের বেদানার মিশির মতো তাদের শরীরের চামড়া লাল টকটকে, এই নিষ্পাপ নিরীহ বাচ্চাগুলা অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষিপ্ত, ঘর বাড়ি ধ্বংস হয়ে পাথরের নিচে চাপা পড়েছে। এরা যদি কিয়ামতের ময়দানে আমাদের বিরুদ্ধে দাঁড়ায়, এক কোটি জুমাতুল বেদায় ইবাদত করলো, আল্লাহর কাছে আমরা সেদিন জবাব দিতে পারবো না, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, শারীরিক ভাবে অনেক অসুস্থ, কিন্তু ইমানিক ভাবে এত বেশি সক্রিয় আল্লাহ আমাকে করেছে যা বলার বাহিরে। আল্লাহ নবী বলেছেন, আজ থেকে আর তোমাদের হিজরত করতে হবে না, তবে হ্যাঁ, যখন জিহাদের জন্য ডাক আসবে